আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 111তম পর্ব। এছাড়া শ্রী মোদীর তৃতীয়বারের মতো কার্যভার গ্রহণ করার পর এটি হবে মন কি বাতের প্রথম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী, দূরদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণীতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি প্রচার হওয়ার অব্যবহিত পরই এই অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে। আসাম সরকার রাজ্যকে মাদক মুক্ত করতে সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানান যে আসামে গত বছর ৭,২৭৪ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছিলেন, যাদের মধ্যে ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণ করা লোক প্রায় ৬৫%। মুখ্যমন্ত্রী ড শর্মা আরও জানান যে আসাম সরকার রাজ্যকে মাদকদ্রব্য মুক্ত করতে সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত বছর সর্বভারতীয় পর্যায়ে এইচআইভি আক্রান্ত হয়ে ৩৫,৮৬৬ জন লোকের মৃত্যু হয়। এর মধ্যে আসামের ৩৩৭ জন রয়েছেন। রাজ্যের শিল্প ও বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বরা গতকাল চড়াইদেও জেলার মথুরাপুর চা বাগানে চা পাতার গুণগত মান পরীক্ষা করতে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম ভ্রাম্যমাণ পরীক্ষণ বাহনের উদ্বোধন করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাহনটি কৃষকদের বেশ কয়েকটি দিকে উপকৃত করবে। এই পরীক্ষণের সুবিধা ভারতের খাদ্য সুরক্ষা এবং খাদ্যের মানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়ার নিয়মের ১০০% মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে এবং সবুজ চা পাতা এবং প্রক্রিয়াকৃত চা পাতার উচিত মূল্য লাভের ক্ষেত্রেও সহায়ক হবে। পরীক্ষণ বাহনটি আসামের চায়ের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ